আজকের রান্নাটা কিন্তু একেবারে জমিয়ে দেওয়ার মতো। দেশি মুরগির টুকরোগুলো মশলার সঙ্গে যখন সুন্দরভাবে কষতে শুরু করবে, তখনই তো গন্ধেই খিদে পেয়ে যাবে। মশলাদার গ্রেভি, নরম রসালো মুরগি আর গরম গরম ভাত, এই কম্বিনেশনটা একবার সামনে এলে ডায়েট শায়েট সব ভুলে যাবেন। তাহলে চলুন আজ বানিয়ে ফেলি একেবারে লোভনীয় দেশি মুরগির কারি। আমি এখানে নিয়ে নিয়েছি 1 কেজি দেশি মুরগির মাংস। মাংসের পিসগুলো কিন্তু আমি এক একটা 200 গ্রামের উপরে রেখেছি। আমি কিন্তু নিজের থেকে দাঁড়িয়ে এই পিসগুলো করিয়েছি। দেশি মুরগির মাংস পিসগুলো একটু বড় বড় খেতেই ভালো লাগে। এখানে আমি মাংসগুলোকে ম্যারিনেট করার জন্য দিয়ে দিলাম ½ চা চামচ হলুদ গুঁড়ো, ½ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে তেল। এই মশলাগুলো দিয়েই আমি মাংসগুলোকে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে নেব। মাংসগুলো যত ভালো ম্যারিনেট হবে ততটাই ভালো রসালো ও নরম হবে। আপনারা চাইলে কিন্তু অন্য মশলাও ব্যবহার করতে পারেন, কিন্তু অন্য মশলা ব্যবহার করলে অতটাও ভালো টেস্টটা আসবে না। তাই আপনারাও চেষ্টা করবেন এই কয়েকটা মশলা দিয়ে ম্যারিনেট করতে। ম্যারিনেট করা হয়ে গেছে, আমি 15 মিনিটের জন্য রেখে দেবো। এখানে আমি নিয়ে নিয়েছি 4টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে আমি কুচি কুচি করে কেটে নেবো। আপনারা চাইলে অন্য শেপের গুঁড়ো কেটে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি গোটা কয়েক কাঁচা লঙ্কা। দেশি মুরগির মাংসটা হালকা হালকা ঝাল ঝাল খেতেই ভালো লাগে। আপনারা যে পরিমাণ ঝাল সহ্য করতে পারবেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। আমি আজকে একটু বেশি পরিমাণে কাঁচা লঙ্কাটা নিয়ে নিয়েছি। এখানে আমি নিয়ে নিয়েছি 50 গ্রাম আদা ও দুটো গোটা রসুনকে আমি আগের থেকে বের করে রেখেছিলাম। সেই আদা ও রসুনের পেস্টটাকে আমি খুব ভালোভাবে মিক্সিতে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু শিলনোড়াও বানিয়ে নিতে পারেন। এখানে আমি নিয়ে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো। টমেটোটাকে আমি মিক্সিতে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট বানিয়ে নেব। টমেটোটাকে কিন্তু স্কিপ করা যাবে না। টমেটো দিলে গ্রেভিটা তো হয়ে উঠবে আসল স্বাদ। কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইতে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি আগের থেকে কেটে রাখা 5টা মিডিয়াম সাইজের আলুকে দিয়ে খুব হালকা করে ভেজে নেব। এখন কিন্তু গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম ফ্লেমে রাখতে হবে। এখানে কিন্তু আমি কোনো রকম হলুদ আর লবণ দেব না, এমনি তেলে খুব ভালোভাবে ভেজে নেব। এতে খেতে দারুণ লাগবে। দেখুন ভাজা হয়ে গেছে। এখন আমি আলুগুলোকে নামিয়ে নেব। বাঙালির পাতে মাংসের ঝোলের সাথে আলু কিন্তু লাগবেই, নাহলে কিন্তু বাঙালির চলবে না। এখন আমি ওই তেলে আবারও দিয়ে দেবো পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি ফোড়নে দিয়ে দেবো গোটা কয়েক দারচিনি, এলাচ ও লং। এখন আমরা মশলাটাকে ততক্ষণ পর্যন্ত ভাজবো যতক্ষণ পর্যন্ত না সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসেছে। এখন আমি এতে দিয়ে দেবো কেটে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা দিয়ে মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে পেঁয়াজটাকেই ভেজে নেব। এই রেসিপিটি খেতে এত যে দুর্দান্ত লাগে না, আপনাদের আমি কিভাবে বোঝাবো। এত যে সুস্বাদু আর এতটা নরম রসালো, আপনাদেরও কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করতেই হবে। এখন আমি এতে দিয়ে দেবো ম্যারিনেট করে রাখা মাংসগুলো। মাংসগুলো দিয়ে হাই ফ্লেমে কিন্তু ভাজা যাবে না, মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ধীরে ধীরে কষিয়ে কষিয়ে রান্না করতে হবে। তাহলে তো দেশি মুরগির মাংসের আসল স্বাদ পাওয়া যাবে, না হলে তো আসল স্বাদটাই চলে যাবে। দেশি মুরগির মাংস পুষ্টিগুণে ভরপুর, প্রোটিনও আছে প্রচুর পরিমাণে, দেহের শক্তি বজায় রাখতেও সাহায্য করে। আমি যখন প্রথম বিয়ে আমার শ্বশুর বাড়িতে আসি, আমার শাশুড়ি মা হাতে ধরে আমাকে এই রান্নাটি শিখিয়েছিল। আমার শাশুড়ি মা এই রান্নাটি এখনও খুব দারুণভাবে করে। আমি আমার শাশুড়ি মার কাছ থেকে খুব ভালোভাবে শিখেছি। খেতে এত যে দুর্দান্ত স্বাদের হয়, আপনাদের বলে আমি কিছুতেই বোঝাতে পারবো না। এখন আমি ওতে দিয়ে দেবো আদা ও রসুনের পেস্টটা। আদা রসুনের পেস্টটা দিয়ে দিয়েছি। একটু নাড়িয়ে আমি এতে দিয়ে দেবো পেস্ট করে রাখা টমেটোটা। টমেটোটা দিলে গ্রেভিটা যা অসাধারণ হয়, আপনাদের বলে বোঝানোর মতো নয়। একদম মাখো মাখো গাঢ়, নইলে তো গাঢ় হতেই চায় না। তাই অবশ্যই টমেটো দিতেই হবে। মাংসে টমেটো দিলে খেতে যে সুস্বাদু লাগে। উপর থেকে আমি ছড়িয়ে দিলাম ½ চা চামচ হলুদ গুঁড়ো, আর দিয়ে দেবো 1.5 চা চামচ জিরে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেবো, যেন মশলাটা খুব ভালোভাবে মাংসের সঙ্গে মিশে যায় এবং মশলাটা মাংসের ভেতরে খুব ভালোভাবে ঢুকে যায়। মশলাটাকে আপনারা যত সময় ধরে ধীরে ধীরে কষাতে পারবেন, খেতে ততটাই সুস্বাদু ও দারুণ লাগবে। তাড়াহুড়ো কিন্তু করা যাবে না। তাড়াহুড়ো করলে মাংসটা বাইরে থেকে ক্রিস্পি হবে, ভেতরেও একটুকু ভালো হবে, নরম ও রসালো তো হবেই না,
দেখুন মাংসতে কতটা পরিমাণে আস্তে আস্তে তেল ছেড়ে দিচ্ছে, মানে মাংসটা খুব ভালোভাবে আস্তে আস্তে ভাজা হচ্ছে। এখন আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা। আলুটা কিন্তু পরে দেওয়া যাবে না। আলুটা পরে দিলে সেদ্ধও হবে না এবং মশলাটা খুব ভালোভাবে ঢুকেও যাবে না। সেই জন্য আলুটা আগেই দিতে হবে। আলুটা দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি উপর থেকে ছড়িয়ে দেবো চিরা কাঁচা লঙ্কাগুলো। আপনারা চাইলে কিন্তু চেরা কাঁচা লঙ্কাগুলো আগেও দিতে পারেন, কিন্তু চেরা কাঁচা লঙ্কার যে একটা গন্ধ আছে সেটা মাংসের সঙ্গে মিশে যায়। তাই মাংসটা যখন অনেকটা পরিমাণে কষে যাবে তখনই কাঁচা লঙ্কাটা দিতে হবে। এখন আমি এতে দিয়ে দিলাম ১ চা চামচ বড় চামচ দিয়ে টক দই। টক দইটাকেও কিন্তু স্কিপ করা যাবে না, অবশ্যই দিতেই হবে। টক দইয়ের নিজস্ব একটা স্বাদই আলাদা। এখন আমি আবারও মাংসটাকে খুব ভালোভাবে আস্তে আস্তে কষিয়ে নেব। মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি এতে দিয়ে দেবো পরিমাণ মতো জল। জলটা দিয়ে মাংস মশলার সঙ্গে জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেব, যেন মশলাটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায়। এখন আমি গ্যাসটাকে হাই ফ্লেমে করে মাংসটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। দুপুরবেলা গরম ভাতের সঙ্গে এই যেহেতু রেসিপি থাকে, সত্যি বলছি আর কোনো কিচ্ছুরই প্রয়োজন হবে না। এই দিয়েই নিমেষেই ভাত শেষ হয়ে যাবে, ভাতই কম পড়ে যাবে। যতটুকু রান্না করবেন আবারও রান্না চাপাতে হবে। আপনার বাড়ির লোক এই রান্নার প্রশংসা করতে করতে হাঁপিয়ে যাবে, কিন্তু প্রশংসা ফুরোবে না। তাহলে ভাবুন তো খেতে কতটা টেস্টি ও কতটা সুস্বাদু হবে। প্রশংসা পেতে এই রেসিপি কিন্তু অবশ্যই ট্রাই করতেই হবে। তাহলে তো বুঝতে পারবেন এই মাংসটা কতটা সুন্দর ও কতটা টেস্টি লাগে। ঘরোয়া কিছু উপকরণ দিয়েই এই রান্নাটি এত সুন্দর, এত যে সুস্বাদু হয় আপনাদের আমি বলে বোঝাতে পারবো না। দেখুন কালারটা কতটা সুন্দর ও কতটা লোভনীয় হয়েছে। মনে হচ্ছে না এক্ষুনি খেয়ে নিই, কিন্তু এখনই তো খাওয়া যাবে না। পুরো রান্নাটা হতে দিতে হবে। এখন আমি উপর থেকে ছড়িয়ে দেবো ১ চা চামচ গরম মশলা গুঁড়ো। গরম মশলাটা গুঁড়ো দিয়ে আমার রান্নাঘর পুরো গন্ধে ম ম করছে। বাইরে থেকে সবাই বলছে এত সুন্দর যে গন্ধ বেরিয়েছে, আমাদের কখন খেতে দিবে? তাড়াতাড়ি খেতে দাও, আমরা একটু তৃপ্তি করে খাই। তাহলে তো তুমিও খুশি হবে, আমিও খুশি হব। এই রেসিপিটি বাচ্চা থেকে বয়স্ক সবাই খুব তৃপ্তি করে খেতে পারে। দেশি মুরগির মাংস খাওয়া খুবই উপকারী। খুব ভালোভাবে রান্নাটি হয়ে গেছে। এখন আমি গ্যাসটা অফ করে একটা পাত্রে নামিয়ে নেব। আমাদের সুস্বাদু দেশি মুরগির মাংস রান্না একেবারে তৈরি। মশলার গন্ধ, ঘন গ্রেভি আর মুরগির মাংসের দারুণ স্বাদ সব মিলিয়ে গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো সুস্বাদু রেসিপি নিয়ে।